আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শত ব্যস্ততার মাঝেও আরেকটি ব্লগ ভিডিও বলতে পারেন নিয়ে চলে আসলাম। তো আপনারা যদি চান যে কেকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আমি আপনাদের সাথে কেকের এই রেসিপিটা শেয়ার করব। তো আমাকে কমেন্টসে জানাবেন, আমি চকলেট কেকের এই রেসিপিটা শেয়ার করব। আমার ছোট বেবিটার জন্য একদমই ভয়েস দিতে পারি না। ভয়েস দিলে আউটে অনেক শব্দ হয়। তো আপনারা এই বাহিরের শব্দটা, আমার ভয়েস ছাড়া যে শব্দটা আছে সেটা আশা করি অ্যাভয়েড করবেন। তো আমার ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো হঠাৎ করে মনে হলো আমার ভাস্তির 40 দিন পূর্ণ হয়েছে, তাই আমি হুট করে কেকটা বানিয়ে ফেললাম। তো আজকে আমি চকলেট কেক বানিয়েছি। যে কেকটা অনেক সফট হয়েছে, মানে মাশাআল্লাহ অনেক সফট হয়েছে, কি বলবো বলার বাহিরে। তো আপনারা হয়তোবা ক্যামেরায় দেখে বুঝতে পারতেছেন না, কেকটা খুবই সফট হয়েছিল, খেতেও অসম্ভব মজা হয়েছিল। ছোট বাচ্চা নিয়ে এই কেক বানানোটা অনেকটা কষ্টের বিষয়, তারপর আমার কাছে সহজেই মনে হয় কেক বানানোটা আমার খুব পছন্দের একটা কাজ বলতে পারেন। আমার খুবই ভালো লাগে, আর আমাদের বাসার প্রত্যেকটা মানুষ আমার হাতের এই কেকটা খুবই পছন্দ করে খেতে। চকলেট কেক, ভ্যানিলা কেক, অরেঞ্জ ফ্লেভারের কেক, সব ফ্লেভারের কেকই আমার বাসার সবাই খুবই পছন্দ করে, খুবই মজা করে খায়। আমার ছেলের খুবই পছন্দের কেক হলো চকলেট কেক। আমার ছেলে তো খুবই পছন্দ করে, আর আমার হাতের কেক হলে তো তার কোনো কথাই নেই। তার কাছে তার আম্মুর হাতের কেক হলো বেস্ট কেক। সবচেয়ে পছন্দের কেক হলো আমার হাতের কেক। সে খুবই পছন্দ করে, খুবই মজা করে খায়। আর আর আমার আম্মার কথা কি বলবো, আম্মার তো খুবই পছন্দ এই আমার হাতের কেক খাওয়া। মানে আমাদের বাসার প্রত্যেকটা সদস্যই আমার হাতের কেক খুবই পছন্দ করে। তাই আমি আনন্দ করে এই কেকটা বানাই। আমি আজকে করলাম কি, একটু চকলেট গানাশও দিলাম। যেহেতু নিজেরা খাবো, তাই একটু চকলেট একটু বেশি থাকলে খেতে ভালো লাগে। আর চকলেটটা আমার ছেলে খুবই পছন্দ। আমার ছেলে বলেন, আমার বোন বলেন, আমাদের বাসায় প্রত্যেকেরই চকলেটটা খুবই পছন্দ। তাই আমি একটু বেশি করে মাঝখানের লেয়ারে চকলেট গানাশটা দিয়ে দিলাম। কেউ যদি সিম্পল ডিজাইনের মাঝে, একবারে সিম্পল ডিজাইনের মাঝে জন্মদিনের কেক আমার কাছে অর্ডার করতে চান, তাহলে কমেন্টসে জানাবেন, নাম ঠিকানা দিবেন, আমি আপনাদের সেই অর্ডারের কেকটা বানিয়ে দিব। কেক বানাতে আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি যতই ব্যস্ততা থাকি না কেন, আমাকে যদি কেউ একটু বলে যে কেক বানাতে হবে, ব্যাস আমি হুড়ুমুড়ু করে আমি কেক বানিয়ে ফেলি। কেক বানাতে আমার একদম ইজি লাগে, আসলে বানাতে বানাতে অভ্যস্ত হয়ে গিয়েছি। তো এই যে দেখুন, ফাইনাল ফিনিশিংটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কেউ যে ভাবেন যে কেক বানানো খুবই কঠিন, তাদেরকে বলবো আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে কেক বানাতে খুবই ভালো লাগবে। আর আমি এই কেকটা খুব কম সময়ে দ্রুত বানিয়েছি, আমার ফ্রিজে রাখার একদম সময় নেই। কারণ আমি রাত্রেবেলা লাস্ট ফিনিশিংটা দিচ্ছি, মানে ফাইনাল ফিনিশিংটা রাতে দিচ্ছি। তাই আমি ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি কেকটা বানাচ্ছি। আমার কাছে হাতে একদম অল্প সময়, সেজন্য আমি ফিনিশিংটা খুব দ্রুত দিয়ে দিচ্ছি। এই তো আমার ফিনিশিং দেওয়া শেষ। এখন আমি কিছুটা চকলেট গানাশ ঢেলে দেব। চকলেট গানাশ ঢেলে আমি ভাবতেছিলাম কী ডিজাইন দেওয়া যায়, কী ডিজাইন দেওয়া যায়। খুব সিম্পলের মাঝে একটা ডিজাইন দিব। আমি যতবারই ভাবি যে কেকের ডিজাইনটা একটু সিম্পল দিব, মানে একবারে খুব সিম্পল ডিজাইন, একবারে খুব অল্প ডিজাইন আমি কেকটা তৈরি করব, ততবারই আমার কেকের ডিজাইনটা খুবই গর্জিয়াস হয়ে যায়। আমি কিছুতেই যেন কেকের ডিজাইনটা সিম্পল করতে পারি না, কেকের ডিজাইনটা গর্জিয়াস হয়ে যায়। তো আমি চকলেট গানাশটা আমি কেকের চারদিকে ছড়িয়ে নিচ্ছি। গরমের সাথে যুক্ত করে কেকটা তৈরি করছি। আসলে যদি এসি থাকতো তাহলে হয়তো বা এতটা যুক্ত করতে হতো না, আস্তে ধীরে করলেই হতো। আমি যতবার কেকের ডিজাইন করতেছি, কেকে ফোল্ড করতেছি, মানে যাই করতেছি কিনা, কেকের ক্রিমটা খালি গলে গলে আসতেছে। আমি অনেক অনেক প্রসেসিং করে তারপর আমি কেকটাকে এরকম ঠিক রাখতে পারতেছি। মানে খুবই অনেক, এর ভিতরে খুবই খাটনি গিয়েছে। আর আমি খুব অল্প ক্রিম দিয়ে আমি কেকটা তৈরি করেছি। আমাদের বাসায় সবাই মোটামুটি অল্প ক্রিম খেতে পছন্দ করে। আর বাহিরের কেকগুলো তো জানেনই যে কী পরিমাণ ক্রিম দেওয়া থাকে, তাই অনেকে বাহিরের কেকগুলো সবাই পছন্দ করে না। তো আমাদের বাসায় সবাই যেহেতু অল্প ক্রিম পছন্দ করে, তো আমার ছেলে বলতেছে আম্মু চকলেটটা বেশি দিবা, ক্রিমটা অল্প দিবা। তো ওর জন্যই মূলত আমি চকলেটটা বেশি দিয়ে কেকটা, মানে ক্রিমটা কম দিয়ে আমি কেকটা তৈরি করেছি। বললামই তো যে ক্রিমটা আসলে সবাই খেতে পছন্দ করে না, তবে আমার কাছে ভালো লাগে বেশি ক্রিম, কিন্তু এই যে আমাদের বাসায় সবাই পছন্দ করে না বেশি ক্রিম। তো এই তো আমার চকলেট গানাশ দিয়ে আমার কেকটা ফিনিশিং দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর উপর ডিজাইন করব।
তো এই যে দেখুন আমি সিম্পল ডিজাইন করে নিয়েছি। আসলে ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম। ক্যামেরা ঠিক স্ট্যান্ডে ছিল কিন্তু আমি অন করতে ভুলে গিয়েছিলাম। তো আমার কেকটা কেমন হলো কমেন্টসে জানাবেন। তো সাইড দিয়ে মনে হলো ফাঁকা, ফাঁকা লাগছে যে একটা কিছু করি, একটা কিছু দিই তাহলে হয়তো ভালো লাগবে। তো ফার্স্টে আমি সাইডে কিছু সুইট বল দিয়েছিলাম। সুইট বল না সরি এটিকে যেন কী বলে আমি নামটা ভুলে গেছি। এই মুহূর্তে ভয়েস যখন দিচ্ছি তখন নামটা ভুলে গেছি। এগুলো আমি সবগুলো ছিটিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে মনে হলো কেকটা আরও একটু ভালো লাগছে। ছেলে ঘুমিয়ে আছে, ছোট ছেলে ঘুমিয়ে আছে। তো তার পাশে বসে আমি ভয়েস দিচ্ছি, তাই ভয়েসটা একটু আস্তে, আস্তে দিচ্ছি। আসলে কত ব্যস্ততার মাঝে যে ভিডিওগুলি করি বলার বাইরে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। এই তো আমার কেক।